হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ইটালির একটা নদী। যে নদীটা আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছে এটা হচ্ছে এইটা। দেখেন, এই নদীর দুই পাড়ই বাঁধা। নদীর উপর অনেকগুলো ব্রিজ আছে। তো এই যে একটা ব্রিজ, এই ব্রিজের এই ব্রিজের মাথায় দেখেন পিলারের উপর স্ট্যাচু করা, দুই মাথায় স্ট্যাচু। ঠিক আছে, ব্রিজটা খুব সুন্দর। এই ব্রিজটা দিয়ে নদী পার হওয়া যায়। এই যে নদীর পানি দেখার জন্য দেখেন একটা কুকুর ছুঁইটা চলে আসছে নদীর পানি দেখার জন্য। সবচাইতে মজার বিষয় দেখেন, নদীর দুই পাড়ই পাকা করা, মানে বাঁধা। এটা অনেক আগে থেকে এরকম। কারণ হচ্ছে এরা যখন শহরের পরিকল্পনা করে তখন এই নদীটা এইভাবে এরা বেঁধে ফেলে, যেন নদীর পানির স্রোতে যেন শহরের কোনো ক্ষতি না হয়। তো নদীতে অনেকগুলা আপনার ক্লাব আছে। নদীতে অনেকগুলো ক্লাব বলতে নদীর পাশে আর কি, যেমন এটা একটা ক্লাব। এটাতে আপনার এই যে দেখেন নৌকা, ছোট ছোট নৌকা রাখা আছে। এই নৌকাগুলো দিয়ে কম্পিটিশন করা হয়, যেটাকে আমরা খাস বাংলায় নৌকা বাইচ বলে থাকি। তো এই ক্লাব থেকে নৌকা বাইচের আয়োজন করা হয় প্রতি বছর। কিছুদিন আগেও এই ক্লাব থেকে আয়োজন গেছে, তো নৌকা বাইচ হয়েছে। তো এটা একটা খুব সুন্দর নদী। দেখেন ওই পাড়টা যদি দেখায় আপনাদেরকে, ওই পারে নদীর ওই পারে পার্কে বেঞ্চ, মানুষজন বসে আছে। আর আমি আপনাদেরকে ওই দিন দেখিয়েছিলাম, এই যে আপনার উপর থেকে ভিডিওটা করছিলাম, সারা শহর দেখা যায়, তুরিনোর সর্বোচ্চ জায়গা। তো এই হচ্ছে নদীটা। দেখেন আস্তে আস্তে নদীটা দেখায় আপনাদেরকে, খুব সুন্দর, খুব সুন্দর। যদি দেখায়, এই যে অনেকগুলো ক্লাব আছে এখানে, বললাম আপনাদেরকে আগেই, যেগুলা থেকে নৌকা বাইচের আয়োজন করা হয়। এই যে নদীটা, এই যে দেখেন, এই যে আপনার উপরে হচ্ছে রাস্তা থেকে এই যে সিঁড়ি দিয়ে নদীর সাইডে নামার জন্য এই যে সিঁড়ির ব্যবস্থা করা আছে। উপরে হচ্ছে রাস্তা, গাড়ি চলাচল করতেছে, যেখান দিয়ে আমি আসছি। এই যে দেখেন, এখানে রাস্তার নিচে আপনার পজিশন আছে, যে পজিশনগুলোতে রেস্টুরেন্টের ব্যবস্থা করা আছে। এই যে সামনে রেস্টুরেন্ট। ঠিক আছে, চলেন আপনাদেরকে হেঁটে হেঁটে দেখায় আজকে এই নদীটা মানুষ উপভোগ করার জন্য কিভাবে নদীর পাড় চলে আসে। আসলে এই নদীর পাড়টা এমন বাঁধা, এই পারে এমন বাঁধা যে ও দুই পাড়ই এরকম বাঁধা যে আপনি একবারে পানিতে ছুঁয়ে দেখার মতো। ঠিক আছে, পানিতে ছুঁয়ে দেখার মতো। এই যে আমি দেখেন পানিতে ছুঁয়ে দেখাই আপনাদেরকে, ছুঁয়ে দেখার মতো ব্যবস্থা করা আছে। আসলে নদীটা উপভোগ করার মতো। নদীর পাড় এইভাবে বাঁধা থাকলে যে কোনো সময় নদীর পাড়ে এসে বসা যায়। এবং দেখেন আপনার রেস্টুরেন্টের ব্যবস্থা করা আছে, যার দরুন এই নদীর পাড়ে বসে রেস্টুরেন্টে খাওয়া যায়। এবং বসার বেঞ্চের ব্যবস্থা করা আছে, মানুষজন এখানে এসে বসে আড্ডা দেয়। দেখেন খুবই সুন্দর পরিবেশ, দেখার মতো পরিবেশ। এই যে এইগুলার কথা বলছে, এইগুলো হচ্ছে রাস্তার নিচে পজিশন করা, এইগুলাতে রেস্টুরেন্ট এবং গোডাউন, স্টোর আর কি রাখা আছে। এই যে দেখেন নদীতে হাঁস ভাসতেছে, খুব সুন্দর করে হাঁস ভাসতেছে নদীতে। দেখছেন, নদীতে হাঁস ভাসতেছে। এই হাঁসগুলোর মালিক কেউ না, এগুলো হচ্ছে এমনিতেই সবসময় থাকে, মালিক কেউ না। এই যে নদীর পার, আপনার রেস্টুরেন্টের কথা যে বললাম, এগুলো হচ্ছে রেস্টুরেন্ট। এগুলা বিকালের দিকে থেকে শুরু হয়ে সারা রাত্র পর্যন্ত খোলা থাকে। অনেক সুন্দর এগুলো। তো এই যে এক ব্যক্তি নদীর পাড় দিয়ে তার কুকুর নিয়ে হাঁটতেছে, খুব সুন্দর। এই যে নদীর পাড়, যে দেখেন আরও হাঁস আছে, অনেক সুন্দর। এই যে ওই ব্রিজটা দেখেন, যে ব্রিজটা দিয়ে আমি কাজে যাই, ওই ব্রিজটা খুব সুন্দর। এই যে আরেকটা ক্লাব, এই যে হাঁস ভাসতেছে। চলেন দেখাই আপনাদেরকে সামনে থেকে। এই যে এইগুলো হচ্ছে রেস্টুরেন্ট। নদীর পাড়ে সে রেস্টুরেন্টে বসে খাইতে একটা মজার বিষয় হচ্ছে, এখানে পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কিন্তু দেখা গেছে সাগরের পার গেলে এইটা ওইটা খাই, ডাব খাই, এই বিভিন্ন ধরনের পানীয় খাই। এই পানীয়গুলোর ক্যান, বোতল, প্লাস্টিক সব কিছু ফেলে দিই। কিন্তু মজার বিষয় দেখেন, এখানে নদীর পাড়ে এই যে ডাস্টবিনের ব্যবস্থা, এইভাবে করে ডাস্টবিনের ব্যবস্থা করে রাখা আছে। আপনি কোনো কিছু খাইলে যে কেউ আইসা এটার প্যাকেটটা, ক্যানটা, বোতলটা এটার মধ্যে ফেলে দিই।
কেউ খাওয়া দাওয়ার পরে যেখানে সেখানে ফেলে না। এখানে খুব সুন্দর দেখেন, এটা একটা রেস্টুরেন্ট দেখছেন। এই যে নদীর পার বসে আপনি এইভাবে খাইতে পারবেন। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই সুন্দর একটা নৌকা। এই যে নৌকা চলতেছে, নদীতে চালাইতেছে একজন ব্যক্তি, খুব সুন্দর। চলেন আপনাদেরকে সামনে দেখে দেখাই আরো। এই যে নৌকাটা খুব সুন্দর গতিতে চলতেছে, দেখছেন। তো এই হচ্ছে রেস্টুরেন্টগুলা। এখানে নদীর পাড়ে বসে, পানির কাছাকাছি বসে আপনি খাইতে পারবেন। এই যে মানুষজন বসে খাইতেছে, খাওয়া দাওয়া করতেছে, খুব সুন্দর এনজয় করার মতো একটা জায়গা, অনেক সুন্দর। তো আজকের ভিডিওটা এই জন্য এখানে আসছি যে এই জায়গাতে পর্যটকরা আসে, ঠিক আছে। পর্যটকরা এসে নদীর পাশে বসে খাইতে পছন্দ করে, যারা তারা নদীর পাশে বসে এইসব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, দেখেন। তো যাই হোক, আপনাদেরকে আজকের এই ভিডিওটা দেখাতে পেরে আমার কাছে খুব ভালো লাগতেছে। এই যে দেখেন, এই নদীতে অনেকগুলো হাঁস আছে, হাঁস দেখেন, দেখছেন হাঁসগুলা দেখার মতো। এই যে দেখেন, প্রত্যেকটা এই পিলারের মধ্যেই ডাস্টবিনের ব্যবস্থা করে রাখছে একটু পরপর, যেন নদীর পাড়টা ময়লা না হয়, ঠিক আছে। মানুষকে সচেতন করা, দেখানো, শিখানো। এই যে বাচ্চাটা পাখিকে নিয়ে খেলা করতেছে, রাস্তার পাশে খেলা করতেছে, মানুষজন বসে আছে রাস্তার পাশে। এই যে দেখেন কবুতর, ঠিক আছে। এই যে আমি আপনাদেরকে ওই নৌকাটা দেখাই আবারও একটু। নৌকাটা খুব সুন্দরভাবে সে খুব গতিতে চালিয়ে ওইদিকে চলে গেছে। এখন আমি এই দিক থেকে উপরে উঠে যাব, ঠিক আছে। আপনাদেরকে দেখাই, খুব সুন্দর একটা নদী, মানে উপভোগ করার মতো, দেখছেন। এই যে নৌকাটা চলতেছে, এই যে নৌকাটা চলতেছে খুব সুন্দর গতিতে সে চালাইতেছে। খুব সুন্দর গতিতে চালাচ্ছে। এই নৌকাগুলো খুবই সরু, শুধু একজন মানুষ পাটা নিচে নামিয়ে বসতে পারে। তারপর ওই যে দাঁড় টেনে চালায়, এইভাবে দাঁড়গুলোও খুব সুন্দর। এইভাবে চালিয়ে এরা নৌকা চালিয়ে এটা এক্সারসাইজের মতো উপভোগ করে থাকে। এই যে দেখেন, এই দিক থেকে গাড়ি নামে, এদিক দিয়ে আমি নেমেছিলাম, এখন উঠে যাব এই দিক দিয়ে, ঠিক আছে। এদিক দিয়ে নেমেছিলাম, এদিক দিয়ে উঠে যাব। এই যে দেখেন, খুব সুন্দর একটা জায়গা। মজার বিষয় হচ্ছে, অসাবধানতার জন্য কিছুদিন আগে এই ব্রিজের কর্নার থেকে একটা বাস পড়ে আপনার একবারে এই পানিতে পড়ে গেছে এই জায়গাটায়, এবং বাসের যে ড্রাইভার ছিল সে মারা গেছে। সে হচ্ছে এই ব্রিজের যে পার, মানে ব্রিজের পারে গাড়িটাকে পেছন দিকে ব্যাক দিতে গিয়ে, পেছনে নিতে গিয়ে অজ্ঞতার বশত সে মানে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে এবং সে মারা যায় ঘটনায়। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আমি এদিক দিয়ে এখন উপরে উঠে আমার কর্মস্থলে চলে যাব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।